নমস্কার, আমি নীলাচল স্যার বলছি। আমি নিয়ে এসেছি মর্নিং স্টারের ওয়ার্কবুক সলিউশন। আজকে আমি অ্যাক্ট 2 সিন 1-এর দ্বিতীয় কনটেক্সচুয়াল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক প্রশ্নটা কি আছে। এখানে ব্রুটাস এখানে চিন্তা করছে এবং চিন্তা করে সে বলছে, So Caesar may then, lest he may prevent, and since the quarrel will bear no color for the thing he is, fashion it does, that what he is augmented would run to this and these extremities, and therefore think him as a serpent's egg, which hatched would as his kind grow mischievous and kill him in the cell. এখানে ব্রুটাস বলছে যে এখনো পর্যন্ত জুলিয়াস সিজার এমন কোনো কাজ করেনি যার জন্য আমরা তাকে রোমান রিপাবলিকের শত্রু বলে পরিগণিত করব, কিন্তু তার মধ্যে এম্পেরর হওয়ার পরিপূর্ণ সম্ভাবনা আছে এবং কেউ যদি এম্পেরর হয় তবে সে টাইরান্ট কিংবা ডিকটেটরে পরিণত হতে পারে। এই পরিস্থিতি আসার আগেই আমাদেরকে তা প্রিভেন্ট করতে হবে, আমাদেরকে আটকাতে হবে। অ্যান্ড সিন্স দ্য কোয়ারেল উইল বিয়ার নো কালার ফর দ্য থিং হি ইজ, এখনও পর্যন্ত সিজারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এর জন্য আমাদের ফ্যাশন ইট ডাজ, এর জন্য আমাদের এমন কাজ করতে হবে, জনমানসে এমন অভিমত গড়ে তুলতে হবে যাতে মনে হয় সিজার হচ্ছে রোমান রিপাবলিকের জন্য থ্রেট, দ্যাট হোয়াট হি ইজ অগমেন্টেড উড রান টু দিস অ্যান্ড দিস এক্সট্রিমিটিস। আমাদেরকে এটা প্রচার করতে হবে যে জুলিয়াস সিজার যদি কিং হয়ে যায় তবে তার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং তার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেলে সে একজন টাইরান্ট হয়ে যাবে। এই যে অগমেন্টেড মানে কি বৃদ্ধি পাওয়া, এখন ব্রুটাস ভাবছে আমাদেরকে রোমান রিপাবলিকের জনগণকে এইভাবে বোঝাতে হবে জুলিয়াস সিজার যদি সম্রাট হয়ে যায় তবে কি হতে পারে। অ্যান্ড দেয়ারফর থিঙ্ক হিম অ্যাজ আ সার্পেন্টস এগ, এখন তাকে একটা সাপের বাচ্চা, যে সাপের বাচ্চা এখনও জন্ম নেয়নি, যে এখনও ডিমের মধ্যেই আছে, কিন্তু ওই সাপের বাচ্চাটা যখন ডিম ভেঙে বেরোয় তখন কিন্তু ও একটা সবার জন্য একটা থ্রেট হয়ে দাঁড়ায়। ঠিক তেমনই জুলিয়াস সিজার এখনও রোমের সম্রাট হয়নি, সম্রাট হওয়ার আগেই যদি তাকে আমরা মেরে দিই অ্যান্ড কিল হিম ইন দ্য সেল, তবে কিন্তু রোমের জন্য, রোমের রিপাবলিকানদের জন্য কোনোরূপ থ্রেট জুলিয়াস সিজার হতে পারবে না। এটা গেল তোমাদের এই ব্রুটাস কি ভাবছে। এখন আমরা দেখে নেব যে কোশ্চেনগুলো কি আছে। প্রথম যেটা প্রশ্ন, সো সিজার মে, হোয়াট মে সিজার ডু, প্রশ্ন করেছে সিজার কি করতে পারে। ইয়োর অ্যান্সার মাস্ট রেফার টু দ্য মেটাফোর অফ দ্য ল্যাডার ইউজড বাই ব্রুটাস ইন হিজ স্পিচ। হাউ ডাজ ব্রুটাস ইন্টেন্ড টু প্রিভেন্ট সিজার ফ্রম ডুইং সো। এটার উত্তরটা ইন দ্য লাইন সো সিজার মে, ব্রুটাস ইজ রেফারিং টু দ্য possibility that Caesar might become a tyrant or gain too much power. Brutus intends to prevent Caesar from achieving this by conspiring to assassinate him, as he believes it is the only way to stop Caesar's rights to absolute power. এখন আমরা 2 নম্বর প্রশ্নতে যাব। Give the meaning, and since the quarrel will bear no color for the thing he is, fashion it does. এটার উত্তরটা হচ্ছে the lines and since the
quarrel will bear no color, for the thing he is fashion it does mean that since there is no legitimate reason or justification for opposing Caesar based on his current action or character, they must create pretext or excuse to do so. Brutus is suggesting that they should manipulate the situation to make it appear as if Caesar poses a threat to Rome even if he does not in reality. এটা বলতে যাচ্ছে যে এখন বর্তমানে জুলিয়াস সিজার কিন্তু রোমের পক্ষে থ্রেট না। এখন রোমের পক্ষে থ্রেট তখনই হবে সে যদি একজন সম্রাটে রূপান্তরিত হয়। এখন জুলিয়াস সিজার থ্রেট না, কিন্তু জুলিয়াস সিজারকে সেই সাপের বাচ্চার মতো ডিম থেকে বের হয়ে আসতে দিলে সে রোমান রিপাবলিকার জন্য একটা বড় থ্রেট হবে। ওর জন্য আগের থেকে আমাদেরকে একটা ন্যারেটিভ কিংবা পাবলিক ওপিনিয়ন গ্রো করতে হবে, যেখানে আমাদেরকে এই আইডিয়াটা ভাসিয়ে দিতে হবে যে জুলিয়াস সিজার রোমের রিপাবলিকের জন্য একটা খুব বড় থ্রেট। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। What is meant by augmented? How can Caesar be augmented? How had there already been an attempt to augment him? এখানে augmented means to make something larger or increase it. In this context, Brutus is suggesting that they should imagine Caesar as if he were more powerful or dangerous than he currently is, so that they can justify taking extreme measures to prevent any potential harm. There had already been an attempt to augment Caesar through the crown offered to him by Marc Antony, which they saw as a sign of his ambition. এখানে augmented এর মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা কিংবা বাড়িয়ে চড়িয়ে বলা। এখানে ব্রুটাস বলতে চাচ্ছে যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে হবে কিংবা এমন একটা পরিস্থিতির কল্পনা করতে হবে যেখানে লোকেদেরকে বোঝাতে হবে জুলিয়াস সিজার রোমের রিপাবলিকের জন্য একটা থ্রেট। এখন এক্ষেত্রে ওরা এক্সাম্পল দিয়ে বলবে যে মার্ক অ্যান্টোনিও 3 বার জুলিয়াস সিজারকে ক্রাউন পরাতে চেয়েছিল, যদিও ওই 3 বার জুলিয়াস সিজার অস্বীকার করেছে রোমের সম্রাট হতে, কিন্তু এটাতে কোনো সন্দেহ নেই আর একবার যদি তাকে রোমের ক্রাউন যদি নিতে বলা হয় তিনি কিন্তু অবশ্যই রোমের ক্রাউন গ্রহণ করবেন। এর জন্য এটা ভালো ওকে আগের থেকেই অ্যাসাসিনেট করে দেওয়া। এখন আমরা 4 নম্বর প্রশ্নে যাব। টু হুম ইজ আ সার্পেন্ট এ কম্পেয়ার্ড? What does Brutus want to communicate by using comparison of a serpent's egg? Brutus compares Caesar to a serpent's egg. By making this comparison, he wants to convey that just like a serpent's egg, which when hatched would grow into a dangerous snake, Caesar, if allowed to continue unchecked, could become a threat to Rome. It is a metaphorical way of saying that they need to eliminate the potential danger before it grows into a real threat. তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন এবং কাকে সার্পেন্ট এগ বলা হচ্ছে এবং সার্পেন্ট এগের সঙ্গে জুলিয়াস সিজারের কম্প্যারিজন কেন করা হয়েছে। এবার আমরা 5ম তথা শেষ প্রশ্নের দিকে চলে যাব। What price would Brutus pay later by preventing a serpent's egg from being hatched? By preventing the serpent's egg means Caesar from being hatched,
Brutus believes that he is safeguarding Rome from the potential harm Caesar might cause as a tyrant. However, the price he would later pay is the guilt, conflict, and civil war that results from the assassination and the conspirators' action. The assassination sets off a chain of events that lead to chaos and ultimately their own downfall. এখন জুলিয়াস সিজারের অ্যাসাসিনেশনের পরে কি হবে? ব্রুটাসের মনে একটা গিল্ট আসবে, একটা সিভিল ওয়ার আরম্ভ হবে এবং আলটিমেটলি ব্রুটাস এবং কনস্পিরেটররা সবাই আত্মহত্যা করবে কিংবা তাদেরকে ধরে এক্সিকিউট করা হবে। তাহলে আমরা অ্যাক্ট 2 সিন 1 ফ্রম জুলিয়াস সিজারের মর্নিং স্টারের ওয়ার্কবুক অ্যান্সারের 2 নম্বর কনটেক্সচুয়াল কোশ্চেন এবং অ্যান্সারগুলো আমরা করলাম। আমি আমার পরের ভিডিওতে কনটেক্সচুয়াল অ্যান্সারের 3 নম্বর প্রশ্নটা আনব। সকলে আমার সঙ্গে থেকো এবং কমেন্ট করে জানিও তোমাদের এই উদ্যোগটা কেমন লাগছে। নমস্কার।